বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। স্বাধীনতা এনেছি সংস্কার আনবো, বিকল্পকে তুমি আমি আমরা। রাষ্ট্রের দেয়ালিকাগুলোতে যখন তারুণ্য পালাবদলে জানান দিচ্ছে, নতুন দেশের জানান দিচ্ছে, তখন বিরোধী দলের কথা শুনে আমার কবি নজরুলের একটি উক্তির কথা মনে পড়ে গেল। বহু যুবককে দেখিয়াছি যাহাদের উর্দির নিচে যৌবনের কঙ্কাল মূর্তি। 90-এর আন্দোলনে নূর হোসেনের বুকার পিঠ যখন হয় বাংলার জমিন, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে যখন এই তরুণদের হাত ধরে বিশ্ববিহার এরশাদের পতন ঘটে, তো আর 24-এর আন্দোলনের সময় যখন আবু সাইদরা বুক পেতে দেয় বাংলাকে বাঁচাতে, ওসমান হাদিদের মাথা যখন হয় আধিপত্যবাদের বিরুদ্ধে মিনার, আবরার ফাহাদা হয় যখন বাংলার পাহারাদার, তখন বিরোধী দলের কিসের এত ভয়, তরুণদের নিয়ে কিসের এত সংশয়? তারা কি জানে না 18 বছরের বয়সে নেই ভয়, 18 বছর বয়সে কেউ মাথা নেওয়া ভালো নয়? মানুষ স্পিকার, আজ আমরা তরুণদের নিয়ে আমাদের বিরোধী দলীয় নেতার চিন্তা ভাবনা তো দেখলাম, আসুন এবার দেখি রাজনৈতিক দলগুলো কি ভাবছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে দেশে নতুন 4 কোটির বেশি তরুণ ভোটার যুক্ত হয়েছে। তারা এখন পর্যন্ত একটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারাই হবে আগামী নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর। তাছাড়া এনসিপি বলছে দেশের মানুষ তারুণ্যের নেতৃত্ব দেখতে চায়, তারুণ্যের আন্দোলনে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে দেশ, এই তারুণ্যে ভোটের মাঠেও বিপ্লব ঘটাবে। ঠিক এইখানে বিরোধী দল বলছে উল্টো কথা। তাদের কথা শুনে মনে হচ্ছে হাতি ঘোড়া গেল দল, মশা বলে কত জল। মাননীয় স্পিকার, ইউথ ম্যাটার সার্ভে বলছে আগামী নির্বাচনে তুরুপের তাস হবে এই তরুণ ভোটাররা। তাছাড়াও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলছেন যে আগামী নির্বাচনের ভোটে সবচেয়ে বড় ভূমিকা রাখবে এই তরুণ ভোটাররাই, তারাই হবে গেম চেঞ্জার। আর যখন গেম চেঞ্জার তরুণরা, তখন নির্বাচন নিয়ে যে কোনো আপনি বিশেষজ্ঞের মতামত বলুন, যে কোনো গবেষণা বলুন অথবা জুলাই আন্দোলন পরবর্তী বাস্তবতা বলুন, সবকিছু কিন্তু প্রমাণ করে আগামী নির্বাচনে তরুণ ভোটাররাই হবে জয় পরাজয়ের প্রধান নিয়ামক। মাননীয় স্পিকার, জেন ভোট ফেস্টিভ্যালের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আগামী নির্বাচনে তরুণরা শুধু ভোট দেবেন না, তারা অন্যদের ভোট দিতে উৎসাহিত করবেন। এই যে ইউথ ইনফ্লুয়েন্স, মাননীয় স্পিকার, আগামী নির্বাচনে অনেক বড় ভূমিকা পালন করবে। তা আজ বিরোধী দল বুঝতে পারছে না, তারা এটিও বুঝতে পারছে না যে গ্রামের ভোটারদের মধ্যেও কিন্তু তরুণ রয়েছে। ঠিক এই জায়গায় যে তাদের এই সংসদে তাদের যুক্তি দেখে না, তা প্রমাণিত। মাঝপিকে তারা তাছাড়া এটি প্রমাণ করে দিয়ে যেতে পারে নাই যারা রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষায় 16 বছরের ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটিয়েছিল, তারা কিভাবে আজ আমাদের আগামী নির্বাচনের জয় পরাজয়ের নিয়ামক নয়। মাননীয় স্পিকার, এই বিতর্কের এই কৌশলগত জায়গায় বিরোধী দলের যুক্তিসমূহ যে অন্তঃসার শূন্যতা প্রমাণিত। আমাদের বিশ্বাস তারুণ্যের হাত ধরেই আমাদের গণতান্ত্রিক উত্তরণের যাত্রা শুরু হবে। যারা বিগত 3 নির্বাচনে ভোট দিতে পারেনি, তাদের হাত ধরেই আমরা ব্যালেট বিপ্লবের মাধ্যমে আগামী নির্বাচনে নতুন বাংলাদেশ করবে, নতুন স্বপ্ন করবে। সেই স্বপ্নের লক্ষ্যে, সেই নতুন বাংলাদেশের লক্ষ্যে, আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে যাতে এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে বলে যেতে চাই। কে আছো জওয়ান, হও ভগবান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফানে ভারী দিতে হবে পারি, আছে কার হিম্মত। ধন্যবাদ।